নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এখন যারা আমাদের সিটিভিএনের দর্শক দীর্ঘদিন ধরে, তারা এই অনুষ্ঠান অনেক আগে দেখেছিলেন। আজকে আবার নতুন করে আমরা একটা এপিসোড শুরু করছি, একটা নতুন জার্নি শুরু হচ্ছে। কাদের জন্য শুরু হচ্ছে এবার আপনি বলতে পারেন যে দেবাশিস তুমি যে বলছো, কাদের জন্য এই প্রোগ্রাম বা কি আছে এখানে, কি দেখাবে তোমরা, আগামী আধ ঘন্টা কী নিয়ে আলোচনা হবে? দেখুন, আগেই বলে রাখি, আপনারা এই অনুষ্ঠানের সবচেয়ে বড় অংশীদার, সব থেকে বড় পার্টনারশিপ হচ্ছে আপনাদের যারা এই অনুষ্ঠান দেখছেন। কেন? তার কারণ আপনারা সব সময় চিন্তিত থাকেন আপনার বাড়ির বাচ্চাদের পড়াশুনো নিয়ে, তাই না? কোন কলেজে ভর্তি করব, কোন কলেজ ভালো হবে, কোথাকার ফ্যাকাল্টিস ভালো, কোথাকার ইনফ্রাস্ট্রাকচার ভালো, কোথাকার ল্যাব ভালো, কোথাকার ল্যাবরেটরিজ ভালো, কোথাকার অ্যালুমিনাইরা বেটার, কোথায় ইন্ডাস্ট্রির মতো করে, অর্থাৎ একেবারে বাজারের মতো, অর্থাৎ ইন্ডাস্ট্রির মতো করে রেডি করা হয়, অর্থাৎ যাকে ইন্ডাস্ট্রি রেডিনেস বলে, সেটা কোন ইনস্টিটিউটে করা হয়। সব থেকে বেশি জানেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সামনে আজকে খোলামেলা শেয়ার করি, মানুষের মনে এটাই প্রশ্ন থাকে যে কোন কলেজে পড়লে বা কোন কলেজের পড়াশুনোর পর আমার বাড়ির সন্তানদের একটা প্রপার ক্যাম্পাসিং হবে, একটা মোটা টাকার মাইনে পাবে। আপনি যাই বলুন না কেন, প্রথমেই শুনতে ব্যাপারটা একটু খারাপ লাগতে পারে যে সত্যি কি মাইনের জন্য আমরা পড়াশুনো করি? সামহাও এটা ঠিক, কোনো না কোনোভাবে এটা ঠিক। আমি বিশ্বাস করি ভালো টাকার মাইনে যদি পাওয়া যায় সেই ইনস্টিটিউটে পড়াশুনো করে, তো মানুষ 10 জনকে এই কথা বলেন যে জানো ওই জায়গাতে পড়াশুনো করেছিলাম, এরকম হয়েছে। তো আজ আমি কথা বলবো যে ইনস্টিটিউটকে নিয়ে, সেই ইনস্টিটিউটের নাম হচ্ছে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। অনেকে বলবেন নাম মে কেয়া রাখা হ্যায়। আসলে এই আইডিয়াল আপনার সন্তানকে, আইডিয়াল ইনস্টিটিউট আইডিয়ালি তৈরি করবে আপনাকে। কিভাবে আজকে বিস্তারিত জানাবো। আগেই বলেছি আপনার এই অনুষ্ঠানের বড় অংশীদার, কাজেই আপনাদের ফোন কলস আমাদের ভীষণভাবে প্রয়োজন। যারা চাইছেন বাড়ির সন্তানদের, অর্থাৎ ছেলে বা আপনার মেয়েকে ইঞ্জিনিয়ার করতে হবে, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আসুন আমরা একসঙ্গে আগামী আধ ঘন্টা আপনাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিই, শেয়ার করি। আর আমার সঙ্গে আজকে রয়েছেন মোস্ট ডেডিকেটেড পিপল, মিস্টার কৃষ্ণেন্দু রয়। ডেজিগনেশন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ সিইও অফ দ্য আইডিয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন। আমি আপনাকে পেয়ে যথেষ্টভাবে আনন্দিত এবং খুব ভালো লাগছে যে আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় বার করে আমাদেরকে দিয়েছেন একটা প্রপার ব্রিফ দেওয়ার জন্য। স্যার, আপনার কাছে প্রথম আমার এটা প্রশ্ন যে কোনো কলেজের অতীত তার বর্তমানকে সবসময় ক্লিয়ার করে, অর্থাৎ অতীত আগামীকে পরিষ্কার দিক নির্দেশ করে। একদম। আপনি একটু আমায় বলুন যে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের অতীত, বর্তমান এবং আগামীতে আপনাদের কি লক্ষ্য রয়েছে, আগে আপনি সেটা আপনার থেকে জানবো। দেখুন, আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং 2011 সালে তৈরি হয়েছে। 2011 সালে আমাদের জার্নি শুরু হয় ডক্টর রঘুপতি গোস্বামী, যিনি আমাদের চেয়ারম্যান, ভিশনারি চেয়ারম্যান, ওনার নেতৃত্বে একটা ডেডিকেটেড টিম, বোথ ইন টার্মস অফ ফ্যাকাল্টি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, কারণ এই সমন্বয়টা খুব দরকার। আমরা সেই লক্ষ্যে আজ এগিয়ে চলেছি দীর্ঘ 15 বছর ধরে, এবং এই 15 বছর ধরে আমরা সবসময়ই চেষ্টা করেছি যে আমরা যে ছেলেদের তৈরি করব তাদের মধ্যে দক্ষতা একটা ফ্যাক্টর থাকবে, ইন্ডাস্ট্রি রেডিনেস সেকেন্ড ফ্যাক্টর থাকবে, সেই সঙ্গে নৈতিকতার বোধ, এটাও দরকার ভীষণভাবে, যেটা এথিক্স, এই নৈতিকতার বোধটাও দরকার। এবং আমরা সবসময় এটা ভেবেছি যে আমাদের স্টুডেন্টরা আগামীতে দেশ গঠনে সাহায্য করবে, তারা দেশের ভবিষ্যতে তাদের কন্ট্রিবিউশন রাখবে, এবং এই ভিশনটা নিয়ে, এই মিশন স্টেটমেন্ট নিয়েই কিন্তু আমরা দীর্ঘ 15 বছর ধরে চলেছি। মানে আপনাদের আইডিওলজি ভেরি স্ট্রং। মানে আপনি যে হিউম্যানিটির যে গ্রাউন্ডটা বললেন, আমি তো অবাক হয়ে গেলাম। অনেক বাড়ির, স্যার আপনাকে আমি বলি কৃষ্ণেন্দু স্যার, যে প্রচুর বাড়ির বাবা মারা এই আক্ষেপ করে যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচা করে আমি ইনস্টিটিউটে ভর্তি করেছি, পড়াশুনো হয়তো করেছে কিন্তু ঠিকঠাক মানুষ হয়নি। এক্স্যাক্টলি, আমি এই পয়েন্টটাতে, আপনার এই পয়েন্টটাতে সঙ্গে একেবারে সহমত। কারণ শুধু লেখাপড়া জানাটা কখনোই কাম্য হতে পারে না, কারণ আমরা হিউম্যান সোসাইটিতে বাস করি, সেখানে মনুষ্যত্বের পার্টটাও বড় পার্ট। ইঞ্জিনিয়ারিং পার্টটা যেমন একটা বড় পার্ট, তেমনি মনুষ্যত্বের পার্টটাও একটা বড় পার্ট। তা না হলে সমাজ থাকবে না, সমাজ গঠন হবে না। সমাজ গঠনে যারা উচ্চশিক্ষিত তারাই তো সমাজ গঠনে ভূমিকা নেবে, তবে তো এই সমাজটার, পৃথিবীটা আরও সুন্দর বাসযোগ্য হবে। ঠিক ঠিক। তার মানে আপনাদের আইডিওলজি হচ্ছে এই পৃথিবীকে বাসযোগ্য করে
তোলবার জন্য আরো আমাদের কিছু ইঞ্জিনিয়াররা কন্ট্রিবিউট করবে রিসোর্সকে ইনপুট করা অবশ্যই। একদম অসাধারণ। মানে এই কথাটা আমার মিস্টার রয়ের ভীষণ ভালো লাগলো। আপনাদের আক্ষেপ করার জায়গা থাকবে না যে শুধুমাত্র পড়াশুনো পাওয়া আর একটা নাম্বারযুক্ত সার্টিফিকেট বাড়িতে নিয়ে আসা, তা নয়। মূলত তাদের মধ্যে যে জায়গাটা তৈরি হবে আপনাদের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে, সেটা কি একটা মানবিকতার জায়গা, একটা নীতিবোধের জায়গা। ভীষণ ভালো। কিভাবে সেটা আপনাদের প্রশ্ন থাকবে, আমরা আস্তে আস্তে এই প্রশ্নে আসলে বুঝতে পারবেন। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলছি। আর ইঞ্জিনিয়ারিং না, এটা পড়াটা শুধুমাত্র এটা পড়া নয়। আমি দেখেছি আজ থেকে কয়েক দশক ধরে, দশকের পর দশক ধরে, ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং মানুষের কাছে একটা স্বপ্ন। ইটস লাইক আ ড্রিম, অবশ্যই নাথিং এলস। মানে ইটস আ ড্রিম। তার কারণ এই দুটোই আপনাকে সবথেকে বেশি কেরিয়ার প্রসপেক্ট। কারণ সব বাবা মাই তাদের সন্তানদের আফটার হায়ার সেকেন্ডারি এমন কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি করতে চান, আপনি সেখানে লও রাখতে পারেন, শিওর সিও রাখতে পারেন, কিন্তু তারা এই প্রফেশনাল কোর্সে এই জন্যই দিতে চান সো দ্যাট তারা একটা আফটার কমপ্লিশন অফ গ্র্যাজুয়েশন তারা একটা প্রফেশনে এন্টার করতে পারে, দে বিকাম এ প্রফেশনাল। যে নলেজটা তারা গ্যাদার করলো সেই নলেজটাকে ইউটিলাইজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, এটাই একটা প্রফেশনালিজম। এই প্রফেশনালিজমটা দরকার। আমি যারা দর্শক আজকে আছেন, যারা দেখছেন, এবং যে আপনার দর্শক বন্ধুরা টিভিতে যারা দেখছেন, আমি তাদের সবাইকেই বলবো যে আপনারা প্রত্যেকে অন্তত একটা জিনিস মাথায় রাখবেন, যে স্টুডেন্টরা আগাজকে পাশ করছে, শুধু ইঞ্জিনিয়ারিং বলে নয়, যে কোনো স্ট্রিমেই তাদের ফোকাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ দেখুন আজকে ধরুন ইঞ্জিনিয়ারিং, কোর ইঞ্জিনিয়ারিং এতকাল চলেছে, কোর ইঞ্জিনিয়ারিং ছাড়া ইঞ্জিনিয়ারিং চলবে না। ঠিক ঠিক। কিন্তু আজকের দিনে আপনি দেখুন মডার্ন ইঞ্জিনিয়ারিং এর কোথায় সবই কম্পিউটার বেস, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আপনার AIML, আপনার ডেটা সায়েন্স, আপনার সাইবার সিকিউরিটি, এই দিকে মানুষ বেশি ঝুঁকছে। আজকের দিনে 100টা স্টুডেন্ট যদি এখন ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, 90 জনের ঝোঁক হচ্ছে কম্পিউটার রিলেটেড, আইদার সাইবার সিকিউরিটি অথবা কম্পিউটার সায়েন্স অথবা AIML। কিন্তু পশ্চিমবঙ্গের নিরিখে আমি একটি কথা সমস্ত গার্জেনদেরও বলতে চাই যে দেখুন, আপনারা সবাই জানেন সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তনের একটা বড় দিক হচ্ছে মানুষের মধ্যে একটা অদ্ভুত আশার সঞ্চার হয়েছে। আপনি যেদিকেই তাকাবেন প্রত্যেকে ভাবছে যে আগামী ক বছরের মধ্যে পশ্চিমবঙ্গে একটা বিপুল সংখ্যক ইন্ডাস্ট্রি আসতে চলেছে, এবং যদি কোনো ভারী শিল্প আসে আপনারা জানেন তার সঙ্গে অনুসারী শিল্পও আসে। এখানে কিন্তু আপনার যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার দরকার হবে, তেমনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হবে, তেমনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হবে, সিভিল ইঞ্জিনিয়ার দরকার হবে। আপনি জানেন কিছুদিন আগে আমাদের চিফ মিনিস্টার অ্যানাউন্স করেছেন যে দুর্গাপুরে আপনার সেমিকন্ডাক্টর হাব হবে। একটা সেমিকন্ডাক্টর হাব হলে আগামী দিনে কিন্তু ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের চাহিদা ক্রমশ বাড়বে। এবং মিস্টার রয়, আপনার মনে থাকবে যে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আমাদের ইস্টার্ন জোনে পশ্চিমবঙ্গে একটা বড় ইনভেস্টমেন্ট হতে চলেছে, এবং ভারতবর্ষ সেমিকন্ডাক্টর প্রোডাকশনে পৃথিবীর মানচিত্রে একটা বড় জায়গা তৈরি করে নেবে আগামী দিনে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে খুবই উজ্জ্বল। অতীতকে ভুলে যান, আগামীর দিকে তাকান, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন পশ্চিমবঙ্গে হবে এ আমার দৃঢ় বিশ্বাস। এই নতুন সরকার যে ঘোষণা করেছেন এবং যা আগামী দিনে হতে চলছে, কারণ আপনি জানেন দুদিন আগে লাক্সকোজির একটা নতুন 600 কোটি টাকার একটা ইন্ডাস্ট্রি, এবং সেখানে আমি শুনছিলাম যে আমাদের যিনি ইন্ডাস্ট্রি মিনিস্টার মিস্টার তাপস রায়, উনি অ্যানাউন্স করলেন যে পুজোর আগে আরো 5টা ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে উদ্বোধন হচ্ছে। এবং অনারেবল চিফ মিনিস্টার তো বারবারই বলছেন যে আগামী 1-2 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিতে একটা মানচিত্রে জায়গা করে নেবে, ভারতবর্ষের ইন্ডাস্ট্রি মানচিত্রে পশ্চিমবঙ্গ জায়গা করে নেবে। সুতরাং আমি সমস্ত অভিভাবকদেরই বলবো যে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন ভাবছেন শুধুমাত্র কম্পিউটার সায়েন্স, অবশ্যই কম্পিউটার সায়েন্স, AIML আগামী দিনের প্রযুক্তি, কিন্তু ডেটা সায়েন্স আগামী দিনের প্রযুক্তি, সাইবার সিকিউরিটি আগামী দিনের প্রযুক্তি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কোর ইঞ্জিনিয়ারিংও কিন্তু গুরুত্ব ক্রমশ বাড়বে, এ আমি হলফ করে বলতে পারি। কোর ইঞ্জিনিয়ারিং মানে সামহাউ ইটস আ বেসিক ফান্ডামেন্টাল ইনফ্রাস্ট্রাকচার আপনাকে তৈরি করতে, একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। একদম ঠিকই তো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া একটা ইন্ডাস্ট্রি চালানো সম্ভব বা গড়া সম্ভব? একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া আপনি কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করতে পারবেন? একদম ঠিকই ঠিক। তো বড় ভারী শিল্প আসতে গেলে
আপনার কোর ইঞ্জিনিয়ারিং লাগবে। সঙ্গে সিভিলের দিকেও বাড়বে, কারণ সিভিলের দিকেও বাড়বে, বিভিন্ন কারণ জায়গায় কনস্ট্রাকশন, একদম রোড রোড কনস্ট্রাকশন। শুধু কেন বলছেন, আপনি ব্রিজেস কনস্ট্রাকশন, ব্রিজ, ধরুন র্যাপিড ট্রানজিট সিস্টেম কনস্ট্রাকশন, এই যে ডিফারেন্ট কনস্ট্রাকশন গুলো চলছে, আরবান ডেভেলপমেন্টও ক্রমশ বাড়বে, শহরগুলো আধুনিকরণ হবে, তো সেখানে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর চাহিদা বাড়বে। এবং একটু চোখ খুললেই দেখতে পাবেন যে মেট্রো কি ব্যাপক পরিমাণে সম্প্রসারিত হচ্ছে, এবং মেট্রোর কাজ কিরকম হচ্ছে। মানে আমরা যেখানে এয়ারপোর্টের পাশে বসে রয়েছি সেখানেও রাত আপনি দিন। আমার যেখানে কলেজ তার থেকে 1 কিলোমিটারের মধ্যে কল্যাণীতে নতুন এয়ারপোর্ট হতে চলেছে। এবার আপনি বলুন, একটা এয়ারপোর্টের মতো প্রজেক্ট হতে গেলে কি পরিমাণ বিপুল পরিমাণ ইঞ্জিনিয়ারের দরকার হয়, তা আমি তো তার নিয়ারেস্ট, তো আমার স্টুডেন্টদের তো বিরাট অপরচুনিটি থাকবে সেখানে কাজ পাওয়ার। খুব স্বাভাবিক, একদম। এবার একেবারেই এটা, আর সঙ্গে আপনারা যখনই কৃষ্ণেন্দু স্যারের কথা শুনছেন, পাশাপাশি আপনাদের মাথায় রাখতে হবে যে আপনার সন্তান যদি কোনোভাবে মানসিকতা এটা পোষণ করে বা আপনাদের স্বপ্ন হয় ইঞ্জিনিয়ারিং পড়ানোর, তাহলে কিন্তু আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এই কলেজ আপনার জন্য জীবনে আপনার সন্তানের জন্য আইডিয়াল হতে পারে। কোথায় কিভাবে যোগাযোগ করতে হবে দেখুন, টিভির নিচে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এই ওপরে দেখুন সরাসরি নাম্বার দেওয়া রয়েছে, মানে আপনি এখনই কথা বলতে পারেন, আপনি এখনই মিস্টার রয়ের সঙ্গে কথা বলতে পারেন, যিনি সিইও ওই ইনস্টিটিউটের, গ্রুপ অফ ইনস্টিটিউটের সিইও যিনি, তার সঙ্গে আপনি কথা বলতে পারেন। আপনি এখনই ফোন করতে পারেন, এখনই ফোন করে আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে এখানে করতে পারেন। অথবা আমি মিস্টার রয় থেকে আরেকটা জায়গায় জানতে চাইবো যে আপনারা কি প্রেফার করবেন যে যদি এনকোয়ারি এবং ফার্দার ইনভেস্টিগেশনের দরকার হয়, মানে স্টুডেন্টদের পক্ষে বা বাবা মাদের জন্য, আপনারা কি চাইবেন যে তারা ক্যাম্পাসে ফিজিক্যালি এসে মিট করুক? অবশ্যই। এবং তাতে কি সুবিধা হবে? আপনাকে এই ব্যাপারে আমি বলি এবং দর্শকদেরও জানাই যে আমাদের ক্যাম্পাসটা ফ্যান্টাস্টিক্যালি লোকেটেড। আচ্ছা, কেন? আপনি কল্যাণী শিল্পাঞ্চল রেলওয়ে স্টেশন থেকে নামলে সামনে আমার ক্যাম্পাস, মানে আমার ক্যাম্পাস আর স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 50 ফিট। তার মানে সেটা ওয়াকিং মানে ওয়াকিং 50 ফিট 50 ফিট। আচ্ছা, 50 ফিট আপনি এটা ধরেই নিন। এবার কল্যাণী শিল্পাঞ্চল, আপনি এই শিয়ালদা মেন সেকশনে যে কোনো ট্রেনে উঠে কল্যাণী স্টেশনে নামলে ওখান থেকে আপনার অটো রয়েছে, তার মানে আপনি কানেকশন বলুন, কনভেন্স বলুন, এটা তো অত্যন্ত ইজি, ভীষণ ইজি। আবার এদিকে কল্যাণী, যারা বাই কার যাবেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ঠিক মানে দমদম এয়ারপোর্ট থেকে আমার ক্যাম্পাসে পৌঁছতে এই মুহূর্তে 45 মিনিটস লাগে। বাসে করে যাওয়া যাবে, বাইকার যায়, বাসে যায়, যাতে খুশি আপনি। আবার ট্রেন কমিউনিকেশন অসাধারণ, মানে আপনি কল্যাণী সীমান্ত লোকালে যদি ধরেন, কানেকশনটা খুবই ভালো। আপনি শিয়ালদা সেকশনে যে কোনো স্টেশন থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে শিল্পাঞ্চল স্টেশনে নামলে আমার কলেজ। আচ্ছা, বেশ। এবার আমাদের ওয়েবসাইট স্টুডেন্টরা দেখলে তারা ডিটেইলস দেখতে পাবেন, লোকেশন যাচ্ছে এখন স্ক্রিনে, ওয়েবসাইট যাচ্ছে, সমস্তটা কিছু দেখতে পাবেন। একদম। আপনারা একটা কাজ করুন, দেখুন এই যে যখন এই অনুষ্ঠান দেখছেন, পাশাপাশি কিন্তু নিচে দেখুন স্ক্রিনে ডিটেইলস যাচ্ছে একদম দেওয়া, এই যে স্ট্রিপটা যাচ্ছে, কে স্ট্রিপ বলে, এর মধ্যে দেখুন ডিটেইলস যাচ্ছে, ওয়েবসাইট যাচ্ছে, আরও ডিটেইলস মনে হয় হোয়াটসঅ্যাপ যাচ্ছে, এই দেখুন এই যে ওয়েবসাইট যাচ্ছে, পাশাপাশি পাশে কলেজের হচ্ছে ব্যাজিং এবং তার নাম রয়েছে, এই পাশে হচ্ছে একদম এই পাশে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে নিচে। আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো একবার বলে দিই, 7449334388 একটা নাম্বার, তারপরে যেটা নাম্বার রয়েছে 7449522271, এই দুটো নাম্বারে আপনি ফোন করতে পারেন। ওখানে আপনাকে হেল্প করবার জন্য যারা কাউন্সিলর রয়েছেন তারা আপনাকে সম্পূর্ণ হেল্প করে দেবে। সঙ্গে আপনি যেটা হতে পারে যে ফিজিক্যালি একবার নিজের চোখে কলেজ ক্যাম্পাসকে দেখবার জন্য, কলেজের ইনফ্রাস্ট্রাকচার দেখবার জন্য, আরও বিস্তারিত দেখবার জন্য আপনি কলেজে যেতে পারেন। যারা সিটিভিএনের দর্শক আমি তাদেরকে বলবো, যারা দূর দূরান্তে রয়েছেন, আমি মিস্টার রয় থেকে জিজ্ঞেস করবো, ধরুন আমার এই প্রোগ্রাম টেলিকাস্ট হচ্ছে আসামে, ত্রিপুরায় দেখতে পাচ্ছে, সঙ্গে নর্থ বেঙ্গল, মানে আপনি মেখলিগঞ্জ, মানে একদম প্রান্তিক বিধানসভা থেকে শুরু করে আপনি ধরে নিন এই মালদা, মুর্শিদাবাদ, ওইদিকে আপনার ধরুন জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, পাশে হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং, এই সমস্ত জায়গার মানুষ কিন্তু দেখতে পাচ্ছে। আপনি একটু বলুন আমাকে যে ওখান থেকে তো ডেলি প্যাসেঞ্জারি করা সম্ভব নয়। না, আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। ও লাভলি, তাই না? আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে। আমি ভাবছিলাম পাশে কোথাও পেইং গেস্ট। ওয়েল ইকুইপড। আচ্ছা, ওয়েল ইকুইপড, সিকিউরড। আচ্ছা, মেয়েরাও থাকার, আমার ওখানে পুরো হোস্টেলের, মানে গার্লস হোস্টেল, তার ক্যাম্পাসটা পুরোপুরি সিসিটিভি দিয়ে করা। আচ্ছা, 12 ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। আরে বাবা, আচ্ছা। আমার ওখানে সব সময় সিকিউরিটি গার্ড সমস্ত মহিলা, বেশ, এবং সমস্ত কমনস এরিয়া যেগুলো, সেগুলো সিসিটিভির আন্ডারে, এবং উইদাউট, মানে ওখানে যারা ওয়ার্ডেন আছেন, 3 জন ওয়ার্ডেন আছেন, 3 জন ওয়ার্ডেনের যতক্ষণ না পারমিশন হচ্ছে কোনো স্টুডেন্ট
কলেজ ওই হোস্টেল ক্যাম্পাসের বাইরে যাওয়ার কোনো অনুমতি নেই। আচ্ছা। এটা হাইলি সিকিউর। এবার আপনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং জায়গা বলুন। এই মানে বিভিন্ন কবি লিখেছেন বিভিন্ন সময় যে বিদ্যে বোঝাই বাবু মশাই হয়ে গেছেন অনেকে, বা পিঠে এডুকেশনটা একটা বস্তার মতো চেপে বসেছে। আপনি আজকালকার ছেলেমেয়েরা বা বাবা মারা এমন ইনস্টিটিউট খোঁজেন যেখানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার থাকবে, তার ইনফ্রাস্ট্রাকচার বলুন, ফ্যাকাল্টিজ বলুন, একদম ঠিক বলেছেন। অল এন্ড এভরি কমিউনিকেশন তার কারণ আমরাও দেখেছি, দেখুন এই যে এডুকেশন সিস্টেমটা তো ক্রমশ ইভলভ হচ্ছে, একদম আমরাও দেখেছি যে দেখুন যে স্টুডেন্টরা শুধুমাত্র থিওরিটিক্যালের মধ্যে স্টুডেন্টদের আজকে আটকে রাখা যাবে না। ঠিক। আজকে ইঞ্জিনিয়ারিং যেটা ম্যাক্সিমামটাই হচ্ছে হাতে কলমে। এই হাতে কলমের জন্য আমরা যেটা করেছি, আমরা প্রচুর অ্যাপার্ট ফ্রম সিলেবাস আমরা প্রচুর এক্সট্রা কারিকুলাম কোডিং প্র্যাকটিস করাচ্ছি স্টুডেন্টদের। আচ্ছা। আমরা কিছু অত্যাধুনিক ল্যাব করেছি, সাইবার সিকিউরিটি ল্যাব। আমরা ডক্টর জগন্নাথ ব্যানার্জির নামে আপনি জানবেন হয়তো, ডক্টর জগন্নাথ এওটি কলেজের চেয়ারম্যান ছিলেন, উনি এক্স অ্যালুমনি অফ আইআইটি খড়গপুর অ্যান্ড আইএম ক্যালকাটা। তো যাই হোক, উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার স্মরণে আমরা একটা নতুন সাইবার সিকিউরিটি ল্যাব এই সামনেই আমাদের ফাউন্ডেশন ডে 9th আগস্ট সেদিন ওপেন করতে চলেছি। এবং তার সঙ্গে আমরা ফরেন্সিক সায়েন্সও রাখছি, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্স। তো এই ল্যাবটা আমরা উদ্বোধন করছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে ডেটা সায়েন্সের ল্যাব বা অন্যান্য সাইবার সিকিউরিটি ল্যাব বা এআইএমএল এর ল্যাব, সবটাতেই কি মডার্ন অ্যামেনিটিস, সমস্ত মডার্ন আপনার ইনফ্রাস্ট্রাকচারটা একদম কন্টেম্পোরারি, একদম আপ টু ডেট, স্টেট অফ দ্য আর্ট। এটা না হলে আপনি স্টুডেন্টকে অ্যাট্রাক্ট করতে পারেন। মানে সব স্মার্ট ক্লাস, কোথাও না কোথাও মানে মানে যে কনভেনশনাল যে স্টাইল মেথড থেকে আমায় বেরোতে হবে, একদম। যে কারণে আমরা সমস্ত স্মার্ট ক্লাস করেছি। রাইট রাইট, ভেরি গুড, খুব ইন্টারেস্টিং। খুব ভালো লাগছে আমার মিস্টার রায়ের কথা শুনে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটা বলে রাখার যে আপনারা সময় নষ্ট করবেন না, ইমিডিয়েট কল করুন, কিন্তু ইমিডিয়েট কল করুন। আমাদের সঙ্গে একজন রয়েছেন, দেখি উনি কি জানতে চাইছেন, আমি কথা বলে নিই। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে বলছেন? আচ্ছা বলুন। আমি অনুষ্ঠানটা দেখছি তো, আমি দুটো প্রশ্ন করবো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। যে আমার ছেলে তো এবছর জয়েন্ট দিয়েছিল, কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, ওই 45,000 এর মতনই র্যাঙ্ক এসছে, আচ্ছা। কিন্তু খুব খারাপ। ওর প্রথম ইচ্ছা ছিল, সত্যি বলতে ওর গভর্নমেন্টের ইচ্ছা ছিল, কিন্তু বুঝতেই পারছেন। যাই হোক, আমি যেটা প্রশ্নটা করি সেটা হচ্ছে, আপনি বললেন সাইবার সিকিউরিটি বা আদার্স কিছু, মানে আপনি মডার্ন ইঞ্জিনিয়ারিং এ ওকে পড়াতে চাইছেন, এখন কি করতে হবে, তাই তো? এখন সেক্ষেত্রে যদি প্রথমত ওর যা র্যাঙ্ক আপনাকে বললাম, আর এর খরচাটা কত হতে পারে একটু কাইন্ডলি বলবেন? খরচা বলছেন? তাহলে আমি একবার অন্তত ভিজিট করতে চাই। বুঝতে পেরেছি। আমি আপনাকে পরিষ্কার বলে দিই, একদম এক্স্যাক্ট ফিগার না বললেও আমি আপনার প্রশ্নের উত্তর ওনার থেকে আমি নিয়ে আপনার সামনে পৌঁছানোর চেষ্টা করবো। আগে আপনি বলুন যে ওনার ছেলে, থ্যাংক ইউ ফোন করবার জন্য, ওনার ছেলে সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে চাইছে, আর আপনি? না, আমি এই মুহূর্তে বলি, আমাদের ওনার ছেলের জন্য আমার কাছে কম্পিউটার রিলেটেড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কোর্স আছে, আর এআইএমএল আছে। আমরা সাইবার সিকিউরিটি, ডেটা সায়েন্স সামনের বছরের জন্য ভাবছি। আচ্ছা আচ্ছা, উই আর অলরেডি প্ল্যানিং টু স্টার্ট ইন নেক্সট সেশন। এই মুহূর্তে ওনার ছেলে কোনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াতে পারেন, যে দাদা প্রশ্ন করলেন আমাকে নৈহাটি থেকে, অথবা এআইএমএল নিয়ে পড়াতে পারেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, দ্য মোস্ট হ্যাপেনিং সাবজেক্ট। আপনারা সবাই জানেন একদম যে গোটা পৃথিবী আজকে এআই এর দিকেই ঝুঁকে আছে, মানে এআই ইজ দ্য ফিউচার। তো উনি এআইএমএল পড়াতে পারেন। এবার উনি যে মানে ফিজের কথা জিজ্ঞেস করছেন, ধরুন আমি ওনাকে বলতে পারি, আমাদের ওখানে প্রচুর স্কলারশিপ চলে। আমরা কলেজের নিজেদের এন্ড থেকে ডক্টর বিসি রায় স্কলারশিপ দিই, সেটা হাই সেকেন্ডারি মার্কসের পার্সেন্টেজের ওপর ম্যাক্সিমাম আপ টু 70,000 পর্যন্ত যায়। এছাড়া স্বামী বিবেকানন্দ SBMCM স্কলারশিপে 2,40,000 পর্যন্ত স্টুডেন্ট পেতে পারে। এবার এই যদি হয় ওনার, মানে এই দুটো যদি ও এলিজেবল হয়, ওর 4 বছরের টোটাল খরচা হবে হয়তো 1.5 লাখ টাকা। আচ্ছা, যেটা একটা স্কুল ফিজের থেকেও কম। বুঝতে পারলেন। এবার আরো বিস্তারিত জানতে গেলে আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে অথবা আপনি আমাদের কলেজ ক্যাম্পাস ভিজিট করুন, আমি ডিটেইলস আপনাকে বুঝিয়ে বলে দেবো ওখানে, বা আমাদের কাউন্সিলররা বুঝিয়ে দেবেন যে কিভাবে মাত্র 1.5 লাখ টাকায় এটা করা সম্ভব, প্রোভাইডেড ওই দুটো স্কলারশিপে ও এলিজিবল। এবং এটাও মনে হয় ইনস্টলমেন্ট বেসিসে আর কি, এটা সেমিস্টার ওয়াইজ, সেমিস্টার বেসিসে 8টা সেমিস্টারে ভাগ করে তো কাজেই বুঝতেই পাচ্ছেন। আর বর্তমানে কি মানে গুছিয়ে পড়াশোনা করতে গেলে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে। আর যদি একদম প্রচলিতভাবে আপনি করতে চান, তাহলে যে কোনো জায়গায় আপনি ভর্তি করতে। দেখুন, আমরা স্টুডেন্টদের একটাই কথা বলি, ইউ গিভ ইউর 4 years টু আস,
আমরা তোমার লাইফ তৈরি করার দায়িত্ব নিচ্ছি। এই 4টে বছর বাবা তুমি একটু কষ্ট করো, বাকি 40টা বছর তুমি আনন্দে কাটাও। একদম। আর 4 বছর আনন্দে কাটাবে, বাকি 40টা বছর সেরকম ভালো কাটবে না। মানে জীবন একদম আনটিল মানে আমাদের গার্জেনরাও এটাই শিখিয়েছে। একদম আনটিল ডেথ মাইলেজ পেতে গেলে তোমাকে 4 বছর 4 বছর you have to তোমায় দিতে হবে। sacrifice। আচ্ছা, এবার আপনি আমাকে একটু বলুন যে অ্যাপ্রুভাল অ্যাফিলিয়েশনটা একটু বলুন। আমাদের এআইসিটির অ্যাপ্রুভাল আছে, অ্যাফিলিয়েশন মাকআউট মানে মৌলানা আবুল কালাম আজাদ কলেজ, ইউনিভার্সিটি অফ টেকনোলজি। হ্যাঁ বেশ, এই আমাদের এই হচ্ছে অ্যাফিলিয়েশন, মানে একদম আপ টু ডেট অ্যাফিলিয়েশন রয়েছে। এবার আপনি আমাকে বলুন একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে ফ্যাকাল্টিজদের সঙ্গে স্টুডেন্টের একটা রিলেশনশিপের বড় জায়গা থাকে, সেটা হচ্ছে আমরা এবং ফ্যাকাল্টিদের কোয়ালিফিকেশনটা একটু বলুন। একদম আমাদের সমস্ত ফ্যাকাল্টি দেখুন, এআইসিটি কলেজ অ্যাফিলিয়েটেড কলেজ মানে মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিজ মানে ডক্টরেট হবে, এমটেক ফ্যাকাল্টি, তো মিনিমাম কোয়ালিফিকেশন মোস্ট অফ দ্য ফ্যাকাল্টিজ ডক্টরেট। এবং এখানে একটা স্টুডেন্টদের সঙ্গে বন্ডিং এর বড় রাস্তা হচ্ছে আমাদের মেন্টরিং সিস্টেম। আচ্ছা আমরা স্মল গ্রুপ করে এক একজন ফ্যাকাল্টির আন্ডারে দিয়ে দিই। আচ্ছা, তার মানে ইন্ডিভিজুয়াল কেয়ার নেওয়া যাতে সম্ভব যখন সে হয়। ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারটা ধরুন কমন সাবজেক্ট, তো সেকেন্ড ইয়ার থেকে সে যখন তার ইয়েতে চলে এলো, ডিপার্টমেন্টে চলে এলো, একজন ফ্যাকাল্টি তাকে মেন্টারিং করা শুরু করলো, তার প্লেসমেন্ট পর্যন্ত ওই ফ্যাকাল্টি মেন্টারিং করবে। আচ্ছা, মানে ধরুন ওর ওখানে তখন মানে গার্জেন ফ্যাকাল্টি হয়ে গেলেন, রেসপন্সিবিলিটিও বেড়ে গেল একদম ওই ফ্যাকাল্টি তখন ওর বাবা মা গার্জেন। আচ্ছা, মানে ওনার দায়িত্ব ওকে একদম ওর লজিক্যাল ডিস্টেন্স, মানে ওর যেটা ফোকাস যেখানে পৌঁছানোর কথা সেই সেই অবধি অবধি নিয়ে পৌঁছে নিয়ে যাওয়া। আচ্ছা বেশ, এবার আরেকটা জায়গা বলুন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে প্লেসমেন্ট বা ক্যাম্পাসিং, এবং সেই সঙ্গে আপনি প্রথমেই একটা পুরো একটা ওয়াইড ভিশনারিজ আমাদের বেঙ্গলের ক্ষেত্রে বলেছেন। যদি সে মনে করে আমি বাইরের স্টেটে যাব বা আমি বিদেশে যেতে চাই, আপনি মানে এই জায়গাটা একটু ক্লিয়ার। নেম এনি প্লেস, আমাদের স্টুডেন্ট আছে। আচ্ছা, মানে Amazon বলুন, অ্যালুমিনাই বেসটা খুব স্ট্রং। আপনি বলুন অ্যামাজন বলুন, গুগল বলুন, মাইন্ডট্রি বলুন, ক্যাপজেমাইনি বলুন, টিসিএস বলুন, আপনি যে কোনো এই ধরনের কনগ্লোমারেট এর কথা বলুন। আবার এদিকে সিভিলেও যা যা বড় বড় কোম্পানি রয়েছে আপনার, সব জায়গাতেই আমার স্টুডেন্ট রয়েছে। কারণ 16টা বছরের জার্নি তো কম নয়। ঠিক, একদমই তাই। তো সেই 16 বছরে এত স্টুডেন্ট বেরিয়েছে, আপনি যে কোনো কোম্পানিতে আপনার যে পেরেন্টসরা আসবেন, তারা যদি এই স্টুডেন্টদের ডেটাবেস চেক করতে চান, মানে তার সত্যতা যাচাই করতে চান, অবশ্যই দে আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ক্যাম্পাস। তারা ক্যাম্পাসে আসুন, এসে দেখুন, স্টুডেন্টদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করুন, অতীতের প্লেসমেন্ট রেকর্ড দেখুন। কারণ আমি একটা নতুন কলেজ চুজ করার ক্ষেত্রে সমস্ত পেরেন্টকে আমি যেটা বলবো, যে আপনারা আগে ক্যাম্পাস ভিজিট করুন, ইনফ্রাস্ট্রাকচার দেখুন, ফ্যাকাল্টিদের সঙ্গে কথা বলুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন। বেশ, এবার আসবো আরেকটা ইম্পর্টেন্ট জায়গা, সেটা আপনাদের মাথায় নিশ্চয়ই গজগজ করছে, কিন্তু জিজ্ঞেস করলে ভালো হতো। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ট্রেনিং বা ইন্টার্নশিপ। তার মানে হচ্ছে ইন্ডাস্ট্রি রেডিনেস। মানে ঘুরিয়ে প্রশ্নটা এরকম, যে কলেজে পড়াশুনো করবার পর ওর চাকরি পেতে কতটা সুবিধা হবে, বা ইন্ডাস্ট্রি যা চাইছে, ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্টস, সেটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এইটা। কারণ আমাদের এখানে আমরা যে প্রোগ্রামটা শুরু করেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট পার্টনারশিপে সমস্ত স্টুডেন্টদেরই আমরা লাইভ প্রজেক্টস করাচ্ছি। আচ্ছা, ইন্ডাস্ট্রি পার্টনারশিপ। আচ্ছা, তাতে আমরা লাইভ প্রজেক্টস করাচ্ছি। তাতে কি হ্যান্ডস অন প্রজেক্টসটা যদি ওরা করে শিখছে, তাহলে কি ইন্ডাস্ট্রি রেডিনেসটা কিন্তু ওখান থেকে তৈরি হচ্ছে। যে একটা প্রজেক্টে যদিও কাজ করতে করতে টিম ওয়ার্ক কি করে করতে হয়, রাইট, টিমে ওর পার্টটাকে কিভাবে রেডি করে নেক্সট লেভেলে পৌঁছে দিতে হবে, এটা যখন ও শিখে যাবে, তখন যখন ও ক্যাম্পাস ড্রাইভে যাবে, এটা ওকে অ্যাডেড অ্যাডভান্টেজ দিচ্ছে। এবং বহু স্টুডেন্ট কি হচ্ছে, এই যখন ও ইন্টার্নশিপ করছে, ও যদি ভালো পারফর্ম করছে, কোম্পানি কিন্তু ওর ইন্টার্নশিপ ওখান থেকেই অ্যাবজর্ব করছে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। এবং সেক্ষেত্রে আমরা যেটা করছি এখন থেকে, মানে সমস্ত মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমি আজকে যেহেতু এআইএমএল ফিউচার, ইরেসপেক্টিভ অফ ব্রাঞ্চ, আমি সমস্ত ব্রাঞ্চের স্টুডেন্টদেরই একটা ফান্ডামেন্টালস, দেখুন কম্পিউটার সায়েন্স আর এআইএমএল এর স্টুডেন্টদের তো আমরা এআইএমএল ভালো করে কোর্স করাচ্ছি, কিন্তু সেই সঙ্গে অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রেও আমরা এআইএমএলকে কিন্তু প্রাধান্য দিয়ে শেখানোর ব্যবস্থা করেছি। বেশ, যদিও একটা আপনি বলে দিয়েছেন এই প্রশ্নের উত্তর, তবু আমি বলি যে যারা মেধাবী, মানে সেই স্কলারশিপের পার্টটাই চলে আসবে, বা যারা অত্যন্ত ইন্টেলেকচুয়াল কিন্তু দেখা যাচ্ছে আর্থিকভাবে তুলনামূলক তার, আমি তাদের জন্য একটাই কথা রয়েছে, তাদের জন্য কি ভাবছেন? আপনারা আমাদের ক্যাম্পাসে আসুন, অর্থের জন্য একটি স্টুডেন্টও
ইঞ্জিনিয়ারিং পড়া আটকাবে না, এটা আইডিয়ালের প্রমিস। বাহ, ভেরি গুড, ভেরি অর্থের জন্য কোনো স্টুডেন্টের আইডিয়ালে পড়া আটকাবে না, অসাধারণ, অসাধারণ, খুব ভালো। ইরেসপেক্টিভ অফ দেয়ার হ্যাঁ। ফাইন্যান্সিয়াল স্ট্যাচার আচ্ছা, আমরা পড়াবো, বাহ, ভেরি গুড। কারণ আমরা ব্যবসা করাটা ইম্পর্টেন্ট নয়। আমি আপনাকে প্রথমেই এই বক্তব্যের শুরুতেই আমাদের ভিশন অ্যান্ড মিশন স্টেটমেন্টটা বলেছি, আপনি যদি সেটাকে মনে রাখেন তাহলে দেখবেন ভালো ইঞ্জিনিয়ার তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। বহু ছেলে মেয়ে আছে, আজকে আপনারাও দেখবেন আপনাদের চ্যানেলেই বহু সম্প্রসারিত হয়েছে যে মা বাবা একেবারে মার্জিনাল, একদম, ওই ঘর থেকে আসছে, তারা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, জয়েন্টে ভালো রেজাল্ট করছে, বা জয়েন্টে হয়তো তত ভালো রেজাল্ট করেনি, সে সরকারি কলেজ পাবে না, কিন্তু তার মনে ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে, আসুক, ব্যবস্থা করার দায়িত্ব আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। একদম। এবার আপনি একটু বলুন যে ক্যাম্পাসিং এর ক্ষেত্রে কোন কোন কোম্পানি মোটামুটি আপনাদের যে 15 বছরের যে হিস্ট্রি রয়েছে? আমি আপনাকে অলরেডি বলেছি, গুগল বলুন, মাইক্রোসফট বলুন, অ্যামাজন বলুন, টিসিএস বলুন, ক্যাপজেমিনি বলুন, অ্যাকসেঞ্চার বলুন, কোর কোম্পানিজ বলুন, আপনি যে ধরনের কোম্পানি বলুন, মোস্ট অফ দ্য কোম্পানিজে আমার স্টুডেন্টরা রয়েছে। আচ্ছা, সুতরাং ক্যাম্পাসিং ইজ নট আ প্রবলেম। ঠিক। স্টুডেন্ট মানে এক্ষেত্রে আমার সেই আমার খুব একটা কথা আমার খুব প্রিয়, হ্যাঁ। সবাই বোধহয় 3 ইডিয়টস সিনেমাটা দেখেছেন, একদম, তো সেই একদম, 3 ইডিয়টসে একটা আমি স্টুডেন্টদেরও বলি হ্যাঁ, হ্যাঁ। যে হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, হ্যাঁ, খুদ কো কাবিল বানাও, সাকসেস ঝাঁক মারকে তোমারে পিছে ভাগে। একদম, তো আমি আমার স্টুডেন্টদেরও এটাই বলি যে তোমরা নিজেদের তৈরি করো, ঠিক। রেস্ট অফ দ্য থিংস উই উইল টেক কেয়ার। একদম ঠিক। আচ্ছা, এবার একটু আসি যে হোস্টেলের কথা আপনি বললেন যে মডার্ন হোস্টেল রয়েছে, সঙ্গে রয়েছে ক্যান্টিন, খেলাধুলার ব্যবস্থা এবং আমাদের ওখানে কালচারাল ইনফ্রাস্ট্রাকচার। নট অনলি দ্যাট, আচ্ছা, আমাদের ক্যাম্পাসটা পিকচার স্কিল, আচ্ছা। যিনি আসবেন তিনি দেখবেন আচ্ছা, একদম লাশ গ্রিন খেলার মাঠ, আচ্ছা, বেশ, সুইমিং পুল, ও, অত্যাধুনিক জিম, বাহ বাহ বাহ, আচ্ছা। সব স্টুডেন্টদের জন্য। তার মানে ব্রেন তৈরি করো, সঙ্গে শরীরও তৈরি করো আর কি। আপনি নিজেও দেখুন, আপনিও স্টুডেন্ট ছিলেন, আমিও হ্যাঁ, স্টুডেন্ট হ্যাঁ, ছিলাম, একদম, একদম, খেলাধুলো না করলে চরিত্র গঠন হয় না। ঠিক। এটা আমরা বিবেকানন্দ শিখেছি। বলেছেন যে, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের বক্তব্য। খেলাধুলো না করলে চরিত্র গঠন হয় না, একদম। এবং সব রকম খেলাধুলার সুযোগ আছে আমাদের ওখানে, অনেক রকম ক্লাব আছে, সেই ক্লাব বলতে ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশনাল সেটা স্টুডেন্টরাই তার চালায়, মেম্বারশিপ নিয়ে, হ্যাঁ, মেম্বারশিপ কোনো আচ্ছা, ফি ফ্রি, আচ্ছা, free, স্টুডেন্টরাই চালায়, আচ্ছা। কালচারাল ক্লাব চালায়, বিভিন্ন রকম স্পোর্টসের জন্য তাদের ক্লাব রয়েছে, তো সেইগুলো থেকে একটা হেলদি মানসিকতা, একটা বন্ডনেস, এটা তৈরি হয় স্টুডেন্ট। একদম। আমি একজনের ফোন নিয়ে নেবো। হ্যালো, কে আছেন ফোনে? আচ্ছা, ফোনটা কেটে গেছে। এবার আপনি আমাকে বলুন যে যারা এবার ভর্তি হতে চাইছে সেই ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে, এবং ভর্তির যে প্রক্রিয়া এবং যোগাযোগের উপায়, এটাই বা কি থাকবে আপনাদের জন্য? প্রশ্ন আমার মিস্টার রায়। দেখুন, যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, সেটা হচ্ছে আপনারা অবশ্যই সমস্ত দিক চিন্তা ভাবনা করে কলেজ ক্যাম্পাস ভিজিট করবেন। ভিজিট করার পর তার ইনফ্রাস্ট্রাকচার দেখবেন, তার ফ্যাকাল্টি স্ট্রেংথ দেখবেন, স্টুডেন্টদের সঙ্গে কথা বলবেন, বলে সিদ্ধান্ত নিয়ে ভর্তি করবেন। আর একটা কথা আমি স্টুডেন্টদের বলবো, সেটা হচ্ছে এটা একটা একটা অদ্ভুত ফেনোমেনন। দেখুন, হায়ার সেকেন্ডারি পর্যন্ত যে স্টুডেন্টরা বাবা মার প্রখর নজরের থাকে, গ্র্যাজুয়েশনটা তো বিটেক তো গ্র্যাজুয়েশন তো তার থেকে হায়ার ডিগ্রি, তাহলে পড়াশোনার মাত্রাটা তো বাড়ানোর দরকার। অদ্ভুতভাবে বাবা মার শিথিলতা দেখা যায়, কলেজে উঠে গেছে, ও নিজেরটা নিজে বোঝে, স্টুডেন্ট কিন্তু এখনো সেই বোঝার মতো সেই বোঝার ম্যাচুরিটি আসেনি। বিটেকে যে আরো বেশি পড়তে হবে, হ্যাঁ, এইটা কিন্তু স্টুডেন্টকে মাথায় রাখতে হবে। আচ্ছা। ওই জন্য আমি আপনাকে কথার ফাঁকে বলেছি, হ্যাঁ। স্টুডেন্টকে 4 বছর ডিভোট করতে হবে, একদম। তাহলে বাদবাকি জীবন তৈরি। কম্পিটিশন ইন দ্য মার্কেট, একদম। এটা আপনি অস্বীকার করতে পারবেন ঠিক না। ঠিক ঠিক। কম্পিটিশন সব ফিল্ডে বেশ, আছে। আপনি এবার একটু কোর্সগুলো বলে দিন। আমি এখানে 7টা আচ্ছা। কোর্স দেখতে পাচ্ছি, কি কি হ্যাঁ, আমাদের হচ্ছে হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং, বেশ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, একদম। আর যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না, ম্যানেজমেন্টে যেতে চায়, BBA তাদের জন্য ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। very আমরা আগামী দিনে BCA, একদম, সাইবার সিকিউরিটি, একদম ডেটা সায়েন্স আগামী বছর শুরু করতে আগামী চলেছে। বছরের জন্য, এডুকেশনাল ইয়ারের জন্য আসতে চলেছে। শুরু করতে অনেক চলেছে। ধন্যবাদ মিস্টার কৃষ্ণেন্দু রয়।
তিনি ছিলেন হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ আইডিয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশন, তাদের তরফে আপনাদের পরিষ্কার একটা ছবি আমরা তুলে ধরবার চেষ্টা করলাম। দায়িত্ব এবার আপনার কলেজের সঙ্গে যোগাযোগ করার, এবং সামনের সপ্তাহে আগামী সোমবার আবার যখন আমি প্রোগ্রামে বসবো ঠিক সন্ধ্যে 7টার সময়, অবশ্যই আমি ইনস্টিটিউশন থেকে এটা জানতে চাইবো যিনি আসবেন তার থেকে যে আপনারা কিভাবে রেসপন্স করেছেন। আমি যেন একটা অসাধারণ রেসপন্স আপনাদের থেকে পাই আশা করি, কারণ স্টুডেন্ট তৈরি করবার ক্ষেত্রে সার্বিক যে পরিমণ্ডল সেটা নিয়ে কিন্তু আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য অপেক্ষা করছে। পদক্ষেপ আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, Thank you. নমস্কার সবাই।